জোরে মুহাব্বতে আল্লাহরে মুহাব্বতে অন্তর থেকে ডাক দিয়া বলি আল্লাহ। আরো জোরে জোরে বলেন আল্লাহ। আরো জোরে মায়া লাগায় মুহাব্বতে জোরে বলি আল্লাহ। আল্লাহ বলে ডাক দিছেন, ভালো লাগে নাই? জোরে কোন লাগছেনি? দুনিয়ার মানুষ যদি একবার কোনো মানুষকে ডাক দেয়, বন্ধুর নাম একবার, দুইবার, পাঁচবার ভালো লাগবে। যারা বাবা হয়েছেন, সন্তান যখন কথা ফুটে, মাত্র কথা বের হয়েছে, আব্বা কইয়া ডাক দিতে পারে। জীবনের প্রথম আপনার সন্তান আব্বা কইয়া ডাক দিছে, যখন আপনার কাছে কেমন লাগছে? কথা কন কেমন লাগে? ছোট মাসুম বাচ্চা মাত্র কথা বলছে, ও যদি আস্তে আস্তে আব্বা কয়ে ডাক দে, মা কয়ে ডাক দে, মার হাত আর বাবার হাত এমনি অজান্তে দুই হাত বাইর হয়ে যায় কোলে নেওয়ার জন্য, ঠিক কিনা? ওরে দুনিয়ার তুমি ইমানদার, আল্লাহ বলে দুনিয়ার বাবা যারা হইছ, মা যারা হইছ, তোমার মাকে ডাক দিলে তোমার দিল ঠান্ডা হয়ে যায়, তোমার বাবাকে ডাক দিলে তোমার দিল ঠান্ডা হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, তোরা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেস, রহমান বলে ডাক দেস, রহিম বলে ডাক দেস, আমি আল্লাহর অন্তরে মায়ার দোষ মারে, আমি আল্লাহ অপেক্ষায় থাকি, দেখি তুই আরেকবার আমারে ডাক দেস। নিজরে কোন সুবহানাল্লাহ। তুই যখন আবার আমারে ডাক দেস, আমি আল্লাহ অপেক্ষায় দেখি তুই আবার আমারে ডাক দেস। এই অপেক্ষায় আমি আল্লাহ তাকাই থাকি, তুই যখন আবার মায়া লাগে আমারে ডাক দেস। আমি আল্লাহ চুপ থাকতে পারি না, আমি আল্লাহর কুদরতি হাত প্রসারিত হয়ে ডাকতে থাকি, আর কান্দিস না, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আমি আল্লাহ যা চাইছো তুই আমার কাছে সব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার আছে? আরো জোরে কোন কার আছে? ওরে আল্লাহর গোলাম, যা চাই আজকে রাতের বেলা চাইয়া নাও। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, না খাওয়া নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আপনি বলেন আপনার কোনো না খাওয়া নাই, আপনার কোনো ঘুম নাই নাকি? আল্লাহ জবাব দিলেন, যাও আগামীকাল গাইছো, আসার সময় 2 গ্লাস পানি নিয়ে আইসো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে তুর পাড়ে দাঁড়ায় যায়। আল্লাহর কাছে কি পানি কম ছিল নাকি? কথা কন। তারপরও কেন পানি চাইলেন? এটার মধ্যে হিকমত আছে না নাই? জোরে করে হিকমত আছে না নাই? সব হিকমত ওয়ালাকে, জোরে কোন কে? আল্লাহ মানুষকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলে ঘোষণা দিয়েছি, আল্লাহ বলে ওই বুদ্ধিমান হইয়া যারা কবরে আসবি, তারা দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনা হবে বুদ্ধিমান কারা, এই জন্য এটা শিখবো, ঠিক কিনা? জোরে কোন। বুদ্ধিমান আল্লাহর ঘোষিত বুদ্ধিমান হয়ে কবরে যাইতে চান, কে হাত তোলেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। কবরে যাওয়া ছাড়া এমন কোন বীর বাহাদুর আসেনি, জোরে কোন আসেনি? কবর থেকে বাঁচতে পারবেন এমন কোন, মৃত্যু থেকে বাঁচার মতো ক্ষমতা কার আসেনি? একজন বীর বাহাদুর থাকলে কর না, এমন কোন মানুষ নেই, এমন কোন প্রেসিডেন্ট নাই, এমন কোন ক্ষমতাধর বাদশা নাই যে দুনিয়াতে বলবি বুকে হাত দিয়া যে আমি চিরকাল বেঁচে থাকবো, মরার গ্যারান্টি আমার নাই। ঠিক কি আসেনি? আছে? কেউ নাই। দুনিয়ার জমিনে যত বীর বাহাদুর বলো না কেন, যত শক্তিশালী বাহাদুর বলো না কেন, কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ কেন পানি নিয়ে আসার জন্য বললেন? আল্লাহ বলেন, মুসা একটু অপেক্ষা করো। এই অপেক্ষা করার কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় ঘুমায় গিয়ে হাত থেকে পানির পাত্র পড়ে ভাঙা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ডাক দিয়ে বলি, ইয়া মুসা ইনাল মা, এরে মুসা পানি কই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ পানি তো কইরা শেষ। আল্লাহ বলে, তোমারে বলছি একটু পানি নিয়ে আসতা, অপেক্ষা করার জন্য বলছি, আর এর মধ্যে ঘুমায় গেছো, ঘুমায় কইরা সব শেষ। তোমার প্রশ্ন যে গতকালকা করছো, আমি আল্লাহ খাই না, ঘুমাই না,
ওরে মুসা আমি যদি ঘুমাইয়া যাই আসমান তুমি লৌহ কলম একটার পর একটা ভেঙে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ কেন ঘুমাই না জানাস? আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার আমারে আল্লাহ করে ডাক দিবে, রহমান বলে ডাক দিবে, রহিম বলে ডাক দিবে। যদি আমি আল্লাহ ঘুমাইয়া যাই, আমি আল্লাহ তো তাদের ডাকের জবাব দিতে পারবো না, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা له ما في السماوات وما في الأرض। আল্লাহ তাআলা দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইবাদতের উপযোগী নাই, একমাত্র ইবাদতের মালিক কে? আর ওজনে কোন কে? এই ইবাদত করবেন আল্লাহর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত চলবে না। হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, রোজা রাখবো